ভাবলাম বর্ষা সিজন চলে যাওয়ার আগেই ইলিশ মাছের আরেকটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তাই আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের তেল ঝাল। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ ও কাঁচা সর্ষের তেল দিয়ে সেটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে আমরা মশলাটা প্রিপেয়ার করে নেব। সেই জন্য একটি মিক্সিং জারে 2 চামচ কালো ও সাদা সর্ষে নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা ও দিয়ে দিলাম কিছু পরিমাণে লবণ। অল্প জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এদিকে একটি বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো। কিছুটা জল অ্যাড করে সমস্তটা ভালো করে মিশিয়ে আমরা রেখে দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা ও দিয়ে দিলাম 1 চা চামচ গোটা কালো জিরে। একটু মিশিয়ে নিয়ে হলুদ, কাঁচা লঙ্কা ও জিরে গোলানো জলটা তার মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্তটা ভালো করে আমাদের নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করে নিতে হবে এবং জলগুলো প্রায় মরে এলেই তারপরে অ্যাড করব একে একে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। ইলিশ মাছ কিন্তু অনেকটাই নরম হয় এবং এই জন্য ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাই সাবধানে হাতের সাহায্যে বা খুন্তির সাহায্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। সমস্ত পিসগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আমরা সময় নিয়ে মাছের এক সাইডটা প্রথমে ভেজে নেব। এক দিকটা প্রায় ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে অন্য দিকটা এভাবে সাবধানে উল্টে নিয়ে সেই দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। উল্টানোর সময়ও কিন্তু খুব সাবধানে উল্টে নিতে হবে, না হলে কিন্তু মাছের পিসগুলো ভেঙে যায়। ভাজার সময়ই দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এরপর মাছগুলো পুরো পারফেক্টলি ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করলাম বেটে রাখা সেই সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। এরপর সেই মিক্সিতেই কিছু জল অ্যাড করে মিক্সি ধোয়া জলটাও তার মধ্যে দিয়ে দিলাম। এরপর সাবধানে হালকা করে আলতোভাবে সমস্তটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার ফুটতে স্টার্ট করলেই ঢাকা দিয়ে সেটা আমরা 7 থেকে 8 মিনিট মতো কুক হতে দেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় এবং সমস্তটা ভালোভাবে কুক হয়ে যায়। তবে খুব বেশি সময় ধরে কষাবো না, না হলে কিন্তু সর্ষের মধ্যে একটা তেতো ভাব চলে আসে। 5 মিনিট পর যখন দেখলাম সমস্তটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে তখন তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। জলটা চেষ্টা করবেন উষ্ণ গরম দেওয়ার। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। যারা চিনি খান না তারা চিনি স্কিপ করতে পারেন। এরপর ভালো করে ফুটতে স্টার্ট করলেই ঢাকা দিয়ে আমরা সেটা আরও 5-6 মিনিট কুক হতে দেব। 5-6 মিনিট পর জলটা কিছুটা শুকিয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবং উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু এই রান্নায় এক অন্য স্বাদ এনে দেয়। এরপর আর কি 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দিলে রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছের এই রেসিপিটি ট্রাই না করে থাকলে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি এটা আপনাদের পছন্দের তালিকায় অ্যাড হয়ে যাবে। আশা করি আজকের ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি আপনাদের খুব পছন্দ হয়েছে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।